আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। ৩ বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল। দলের তৃণমূলের নেতাদের মতামত উপেক্ষা করে কেন নির্বাচনে অংশ নিয়েছিলেন তা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। নির্বাচনের প্রায় ৩.৫ মাস পর কেন্দ্রীয় কমিটির সামনে তিনি বলেছেন, আগেই বুঝেছিলাম বিএনপির আন্দোলন সফল হবে না। ৩ বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করে যাচ্ছে, তাই দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচনে অংশ নিয়েছিলাম, তবে ভোট ভালো হয়নি। এবারে জানাবো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। জানাবো দেশের চলমান আর্থসামাজিক সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনৈতিক সংকট দিন দিন ঘনীভূত হচ্ছে। জাল জালিয়াতের মাধ্যমে ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। এবারে থাকছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘুমের মধ্যেও বিএনপি তারেক করতে থাকেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। জানিয়ে দেব, দেশের রাজনীতি ঠিক নেই বলে অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। বিএনপির দুরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতায় থাকা যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ৩ বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল জি এম কাদের। দলের তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা করে কেন নির্বাচনে অংশ নিয়েছিলেন তা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। নির্বাচনে প্রায় ৩.৫ মাস পর কেন্দ্রীয় কমিটির সামনে তিনি বলেছেন, আগেই বুঝেছিলাম বিএনপির আন্দোলন সফল হবে না। ৩ বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করে যাচ্ছে, তাই দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচনে অংশ নিয়েছিলাম, তবে ভোট ভালো হয়নি। শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা জি এম কাদের। গত বছরের ১২ই নভেম্বর বর্ধিত সভায় জাপান নেতারা নির্বাচন বর্জনের পক্ষে মতামত দেন, তবে আওয়ামী লীগের কাছ থেকে ২৬ আসনের ছাড় পেয়ে নির্বাচনে অংশ নেন জি এম কাদের। নির্বাচনের আগে পরিস্থিতির ব্যাখ্যা করে কেন্দ্রীয় কমিটির সভায় জি এম কাদের বলেন, ৭ই জানুয়ারি নির্বাচনের আগে বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠক করে পরিষ্কার বুঝেছি ৩টি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচন সফল করতে কাজ করে যাচ্ছে। শুধু তারা নয়, আরও বেশ কয়েকটি শক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করতে প্রস্তুত ছিল। নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচন বন্ধ করে কোনো দেশে সরকার পরিবর্তন সম্ভব নয়, তাই জাতীয় পার্টি নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করছে। নির্বাচনের আগে বর্ধিত সভায় নির্বাচনে না যাওয়ার পক্ষে মতামত দেওয়া হয়েছিল, তবে ভোটে না গেলে ভবিষ্যতে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখা যাবে কিনা সন্দেহ ছিল, তাই নির্বাচনে গিয়েছে। আপনারা আমার উপরে আস্থা রেখেছেন, ভোটের আগ মুহূর্তে দায়িত্ব দিয়েছিলেন, তখন সুষ্ঠুভাবে পরিবেশ পর্যবেক্ষণ করেছি। মনে হয়েছে বিভিন্ন বিদেশি শক্তি বিভিন্নভাবে নানা দিকে নিচ্ছিলেন, আর বিএনপির আন্দোলন নিয়ে পরিষ্কার ধারণা ছিল তারা সফল হবে না। আন্দোলন চলাকালে তৃতীয় শক্তি এসে সরকারের পরিবর্তন করে এমন ইতিহাস বাংলাদেশে নেই। ফলে বিএনপির ১ কিংবা ১০ লাখ বা ১ কোটি লোক নিয়ে রাস্তায় নামলেও বিএনপির আন্দোলন সফল হবে না তা বুঝতে পেরেছিলাম। বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপি ও জামাত আন্দোলনে পরাস্ত হয়ে জাতীয় পার্টিকে দোষ দিচ্ছে, তবে এটা ঠিক নির্বাচন ভালো হয়নি। সরকার জাতীয় পার্টিকে গৃহপালিত দল হিসেবে দেখতে চায়, যা কখনো সম্ভব নয়। জাতীয় পার্টি কখনই অনুগত পার্টির দল ছিল না, জাতীয় পার্টি গৃহপালিত দল হতে রাজি নয়। জানুয়ারিতে নির্বাচনের মাত্র ১১ আসন পেয়েছে জাপা, দলটি আনুষ্ঠানিকভাবে ভেঙেও গেছে। রওশন এরশাদের নেতৃত্বে আরেকটি জাতীয় পার্টি গঠিত হয়েছে। জি এম কাদেরের দল থেকে ২ কো চেয়ারম্যান, কয়েকজন জ্যেষ্ঠ নেতা রওশন এরশাদের জাপায় চলে গেছে। তারা ভুল করেছেন বলে মনে করেন জাপার মহাসচিব মুজিবুল হক চন্নব। তিনি বলেন, সারা দেশে জাপার নেতাকর্মীদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, নির্বাচনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। এর জন্য অনেক সমস্যা ছিল, যেমন শাসক দলের দৌরাত্ম্য, প্রশাসনের নিরপেক্ষতার অভাব। বলা যায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র যারা ছিলেন তাদের পক্ষে প্রশাসন কাজ করেছে, নিরপেক্ষতার অভাবে লাঙ্গলের প্রার্থীরা পাশ করেননি। উন্নয়নের ভেলকিবাজিতে আওয়ামী লীগ এখন ডেথ ভ্যালি রিজভি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। শনিবার রাজধানীর মিরপুরে পথচারীদের মাঝে খাবার, পানি, স্যালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সারা দেশে চলমান তীব্র তাপদাহের কারণে নগরীর পথচারীদের জন্য 7 দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। রিজভী বলেন, অপরিকল্পিতভাবে নগরায়নের কারণে গাছপালা, বন জঙ্গল উজাড় করে ফেলা হয়েছে। নদী, নালা, খালবিল ভরাট করে এবং তাপবিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে সরকার। বাংলাদেশকে এখন গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে। তিনি বলেন, কয়লা পুড়ে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কারণে ফল গাছে এখন আর ফল ধরছে না। ঢাকার বাইরে 53% জায়গায় বিদ্যুৎ নেই। পুকুর, ডোবা, জলাশয় ভরাট করেছে আওয়ামী লীগের লোকজন। রিজভী বলেন, বাংলাদেশকে লুটপাটের আখড়া বানানো হয়েছে। ডলার সংকটে বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারছে না সরকার। দেশে অর্থনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে খেলাফতে মজলিস। দেশের চলমান আর্থসামাজিক সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, দেশে অর্থনৈতিক সংকট দিন দিন ঘনীভূত হচ্ছে। জাল জালিয়াতের মাধ্যমে ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। এই লুটপাটের অর্থ বিদেশে পাচারে জনগণের আমানত ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। বৈদেশিক মুদ্রার তুলনায় টাকার অবমূল্যায়ন বেড়েছে। দ্রব্যমূল্য এখনও ক্রয় ক্ষমতার বাইরে। তীব্র গরমের মধ্যেও লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। দেশের এই সংকট মেনে নেওয়া যায় না। শনিবার বিকেলে ঢাকায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদের সভাপতিত্ব করেন। নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি নারী কর্মকর্তা এবং কর্মচারীদের বোরকা নিকাব পরিধানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে কর্তৃপক্ষকে এই অসাংবিধানিক সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাই। ওবায়দুল কাদের ঘুমের মধ্যেও বিএনপি করতে থাকেন আব্দুল সালাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘুমের মধ্যেও বিএনপি তারেক করতে থাকেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগরীর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। ওবায়দুল কাদেরের কঠোর সমালোচনা করে আব্দুল সালাম বলেন, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়, তিনি বিএনপি বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন। তারেক আর বিএনপি আতঙ্কে তার ঘুম ভেঙে যায়। বিএনপির মধ্যে গণতন্ত্র নেই বলেই 73 জনকে বহিষ্কার করা হয়েছে। কাদেরের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপিকে নিয়ে এমন বক্তব্য না দিয়ে আগে নিজের দলেরটা বলেন। হুমকি ধামকি দেওয়ার পরও নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেনি আওয়ামী লীগ। তাদের দলেই গণতন্ত্র নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে আব্দুল সালাম আরও বলেন, আপনারা নির্বাচনে আসার কথা বলেন, বিএনপি নির্বাচনে গিয়ে কি করবে? নির্বাচিত হলে ক্ষমতায় বসতে পারবে না। চেয়ারে বসতে গেলে বরাদ্দ দেয় না, নানা প্রতিবন্ধকতা রয়েছে। আপনারা তো জাতীয় নির্বাচন খেয়ে ফেলেছেন, স্থানীয় নির্বাচন দিয়ে কি করবেন? আগে নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। সেই নির্বাচনে অংশ নেবে বিএনপি ও জনগণ। বিএনপি নির্বাচনে ভয় পায় না জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ একটা সরকার আসুক, প্রধানমন্ত্রীকে গদি থেকে নামান, এরপর রাস্তায় এসে দেখেন একজন রিকশাওয়ালাও ভোট দেয় কিনা। সাজানো নির্বাচন বন্ধ করুন। নির্বাচন কমিশন দায়িত্ব নেবার পর কতশো কোটি টাকা অবৈধ নির্বাচনে খরচ করেছেন তার হিসাব দিতে হবে।